আসসালামু আলাইকুম। আজকে দেখব কিভাবে আমরা খুব সহজে শার্টের চেক তৈরি করতে পারি। চলেন দেরি না করে শুরু করা যাক। আমরা এই ধরনের শার্টের চেক খুব সহজে তৈরি করতে পারি। শার্টের চেক তৈরি করার জন্য আমাদের প্রথমে আমি একটি রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিচ্ছি। একে কালার করে দিব। আমি এটাকে ব্লু কালার, ডিপ ব্লু করে দিচ্ছি। দেন তারপর আমি এটাকে লক করে দিব। তারপর আমি এখানে শেপ নিব। প্রথম এটাকে আমি হোয়াইট করে দিচ্ছি। দেন তারপর এটাকে আমি কপি করব অল্টার ধরে। কপি করার পর এটাকে আমি একটু ফাঁকা রেখে অন্য একটি কালার, নেভি ব্লু কালার দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে আবার কপি করব। কপি করার পর বসিয়ে দিব। দেওয়ার পর এটাকে আমি অন্য একটি কালার করে দিচ্ছি, ইয়েলো কালার। ইয়েলো কালার করার পর আমি এটাকে আবার কপি করে এই পাশে দিয়ে দিব কালারটা। তারপর আমি এই পাশে হোয়াইট কালার দিয়ে দিব। দেন এটাকে আমি অ্যালাইন করে দিচ্ছি। অ্যালাইন করে সমান করে দিব, দুপাশে সমান করে দিব। তারপর এটাকে গ্রুপ করব কন্ট্রোল জি দিয়ে। তারপর এটাকে কপি করে এই সাইডে বসিয়ে দেব। তারপর আমি কন্ট্রোল ডি দিয়ে এটাকে বাড়িয়ে দেব। তারপর দেখেন এই ধরনের একটি শেপ তৈরি হয়ে গেছে চেকের মতো। এটাকে আমি এই বক্সের ভিতরে রেখে দিচ্ছি। তারপর এটাকে যদি আমি পুরোটাই গ্রুপ করব, গ্রুপ করে আমি একটা কপি করে এটাকে যদি ঘুরিয়ে দেই, ঘুরিয়ে দেওয়ার পর এখানে এটার উপর রেখে আমি এলাইন করে সমান করে দিচ্ছি দুটাকে। আমি এটাকে যদি ট্রান্সপারেন্সি থেকে এখান থেকে যদি আমি মাল্টিপ্লাই করে দেই, দেখেন খুব সহজেই আমাদের একটি চেক তৈরি হয়ে গেল। আমরা এটাকে যে কোনো শার্টে ইউজ করতে পারবো। আমি এটাকে এখানে রেখে নতুন আরেকটি শেপ নিয়ে দেখছি, অন্য যে কোনো একটি কালার, আমরা যে কোনো কালার করতে পারবো। অন্য একটি কালার দিয়ে দিব। এটাকে এই কালার করে রাখছি। এই কালার এটাকে আমি এই কালার করে দিলাম। দেওয়ার পর আমি নতুন আরেকটি শেপ নিব, কালারটা চেঞ্জ করে দিচ্ছি। দেন আমি এটাকে ধরে অন্য আরেকটি কালার দিব। এটাকে আমি এই কালার দিয়ে দিচ্ছি। দেন এটাকে আবার কপি করব। কপি করে যদি এটা এই কালার করে দেব। তারপর এই তিনটাকে একসাথে আমি অ্যালাইন করে দিচ্ছি। করে গ্রুপ করে দেব অল্টার জি দিয়ে। তারপর এটাকে কপি করে বসিয়ে কন্ট্রোল ডি দিয়ে এটাকে বাড়িয়ে দেব। তারপর আমি সবগুলোকে ব্যাকগ্রাউন্ডকে কন্ট্রোল টু দিয়ে লক করে দেব। তারপর সবগুলোকে সিলেক্ট করে এখানে গ্রুপ করে দেব। তারপর দেখেন একটা চেক তৈরি হয়ে গেছে। এই চেককেও আমি যে কোনো টি শার্ট বা শার্টে ইউজ করতে পারবো। এখন এটাকেও আমি আবার একটা কপি করে নিচ্ছি, অল্টার ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। তারপর এটাকে আমি ঘুরিয়ে দিব। দেন এটাকেও যদি আমি ট্রান্সপারেন্সি দিয়ে এখানে এসে যদি এটাকে মাল্টিপ্লাই করে দেই, দেখেন আরেকটি শেপ তৈরি হয়ে গেছে। দেন এভাবে আমরা খুব সহজেই এই ধরনের শার্ট চেক তৈরি করতে পারি। বিভিন্ন শার্ট চেক কিভাবে ইউজ করতে হয় আমরা পরবর্তী ক্লাসে দেখব। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।